তো কোক স্টুডিও বাংলা সিজন 3 এর লং ডিস্টেন্স লাভ গানটা আমরা কম বেশি সবাই শুনেছি। তো যারা শোনোনি আমি তাদেরকে বলবো অবশ্যই যাও, গানটা শোনো। অত্যন্ত ভালো একটা গান, সুন্দর একটা গান, খুব দারুণ একটা কম্পোজিশান। এছাড়া ওই গানের যে লিড সিঙ্গার অঙ্কন কুমার, সে যেভাবে গেয়েছে সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। দারুণ লেগেছিল আমার পুরো গানটা। সেটার একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা চেক আউট করোনি অবশ্যই আমি বলবো সেটা যাও, তোমরা আগে চেক আউট করো। তো ব্যাপার হচ্ছে এই যে ওই ভিডিওটার কমেন্ট সেকশানে অনেকে কমেন্ট করেছিল যে অঙ্কন কুমারের আর একটা গান রয়েছে যেটার নাম হচ্ছে উপো, তো তুমি যাও আগে সেই গানটা শোনো। তো তারপর থেকে আমি চেষ্টা করছিলাম যে হ্যাঁ এই গানটার ওপর ভিডিও বানাবো, তো নানা কারণে সেটা সম্ভব হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সেই দিন, আজকেই সেই গানটার ওপর আমি ভিডিও বানাতে বসেছি। তো এই গানটার নাম হচ্ছে উপো, আর এটা হাতির পোল সেশনের সিজন 2 এর একটা গান। তো উপো কথার মানে এখানে কী বোঝাতে চাইছে আমার জানা নেই। উপো তো বেসিক্যালি একটা আমাদের কি বলবো, বাংলা ভাষায় উপসর্গ হিসেবে সেটাকে ব্যবহার করা হয়। তো বাট এখানে উপো বলতে কী বোঝানো হয়েছে সেটা যদি কারোর জানা থাকে তো অবশ্যই আমি বলবো যে তারা যেন কমেন্ট করে আমাকে জানায়। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গানটা লিখেছেও অঙ্কন কুমার, আর কম্পোজ করেছেও অঙ্কন কুমার, ইভেন গেয়েছেও সে। তো এটা একটা বেশ সুন্দর জিনিস। তো গানটা তো শুনবো, তার আগে যে জিনিসটা আমার কি বলবো, যে জিনিসটাতে আমার চোখ আটকাচ্ছে সেটা হচ্ছে এই গানটার যে মানে ভিডিওটার যে থাম্বনেলটা রয়েছে সেটায় খুব সামান্য একটা থাম্বনেল, মানে খুব সিম্পল একটা থাম্বনেল। এখানে কিছুই আলাদাভাবে কিছু মানে জাঁকজমক নেই থাম্বনেলটার মধ্যে, কিন্তু প্রচণ্ড ইউনিক আর প্রচণ্ড আমার ভাল লাগছে জিনিসটা দেখতে। অঙ্কন কুমার বসে আছে, সামনে একটা মাইক, পেছনে দুখানা ফ্রেমে ছবি দেখা যাচ্ছে, আর সামনে জাস্ট লেখা উপো। বাট ফন্টটা এত সুন্দরভাবে তারা ইউজ করেছে যেটার জন্য আই থিঙ্ক জিনিসটা আরও চোখে লাগছে, বেশ সুন্দর। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নিই গানটা যে কেমন হয়েছে। যদিও এটা প্রায় 3 বছর আগেকার ভিডিও, সেটার রিকমেন্ডেশন পাচ্ছি আমি এত বছর পরে গিয়ে। তো এটা দেখে ভালো লাগছে যে মানুষজন ভালো গানকে মনে রেখে সেটা আবার সাজেস্ট করছে আর একজনকে শোনার জন্য। এটা সত্যিই মানে খুব ভালো ব্যাপার, খুব ভালো লাগলো আমার। তো চলো আগে শুনে নিই গানটা, তারপর আমি শেয়ার করবো আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু। তবে আগে চলো ভালো করে গানটা শোনা যাক। খুব সিম্পল সেট আপ, একদম ঘরোয়া সেট আপ যেটাকে বলা হয়। বাহ, নাইস বেস গিটার। খুব সিম্পল সেট আপ। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে চায়, ফিরে চাও না, কেন চাও না? কত করে বলি তোমাকে, এইটুকু পোর্শন আমি কিন্তু শুনেছি অনেক রিলস ফিলসে। থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে, আমি জানতাম না যে সেটা এই গানেরই পার্ট। কেন চাও না? আর লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়। লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়। লাল ভালো লিরিক্স, খুবই ভালো লিরিক্স। আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়।
দারুণ বেস গিটার, দারুণ। কি এক ঝড় সে যে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায় চোখ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও। এই লাইনটা শোনো, এই লাইনটা, যোগ বিয়োগ করে আর লাভ কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায়। দারুণ। আর একবার শোনা যাক। দারুণ লিরিক্স, দারুণ। কি এক ঝড় সে যে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায় চোখ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না কেন চাও না, বলে গেলে কি এসে যায়, ফিরে চাও না কেন চাও না, না বেশি দেরি হয়ে যায়। আহা হা হা, নাইস। নাইস। হা হা। আচ্ছা, আর কোনো ভোকালই নেই, শেষ পোর্শনটা পুরো ইনস্ট্রুমেন্টে খেলে বেরিয়ে গেল। দারুণ দারুণ দারুণ। তো ভালো লাগা খারাপ লাগার কথা আমি পরেই আসছি। প্রথমে তোমাদেরকে ধন্যবাদ যারা এই গানটা আমায় রেকমেন্ড করেছিলে, যারা কোক স্টুডিওর লং ডিস্টেন্স লাভের কমেন্ট বক্সে এই গানটা আমায় সাজেস্ট করেছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার এই গানটা শোনা হলো, যদিও সত্যি কথা বলতে গেলে গানটার প্রথম দুটো লাইন আমি আগে শুনেছিলাম, সম্ভবত ইনস্টাগ্রাম রিলসেই আমি শুনেছিলাম কোনো একটা ভিডিওতে। একদম গানের যে শুরুর দুটো লাইন আছে, কত করে বলি আমি তোমাকে, আই থিঙ্ক এরকমই কিছু হবে। তো ওই দুটো লাইন আর কি আমি শুনেছিলাম, শোনার পর আমার গানটা ভাল লেগেছিলো। তবে গানটাকে নিয়ে আর আমি খুব একটা নাড়াঘাটা করিনি, কোথাকার গান কী গান না গান সেই ব্যাপারে আমি অত মাথা ঘামাইনি। তো যাই হোক, তোমরা সাজেস্ট করেছিলে বলেই পুরো গানটা আমার আজ শোনা হলো, তার জন্য অনেক ধন্যবাদ। কোক স্টুডিও সিজন 3 এর যে লং ডিস্টেন্স লাভ, ওই গানটা শোনার পর আমার একটা মানে মনে হয়েছিল যে কিছু টাইপের গান আছে যেগুলো অঙ্কন কুমারকে দিয়ে গাওয়ানো হয়, অঙ্কন কুমার মানে একদম কী বলবো, আগুন লাগিয়ে দেবে এরকম টাইপের আর কি ব্যাপার। মানে তার ভোকাল টেক্সচার বা তার গলার ধরনটাই ওরকম যে তার গলায় কিছু কিছু গান কিন্তু খুব ভালোভাবে শ্যুট করে যাবে। তো এই গানটা হচ্ছে ওরকমই একটা গান। আর আমি এখন বুঝতে পারছি যে এই গানটার জন্যই হয়তো তাকে লং ডিস্টেন্স লাভের ওই গানটায় তাকে কাস্ট করা হয়েছিল। আমার মনে হয় সেই গানটার জন্য সে পারফেক্ট কাস্ট।
তো এই গানটা আমার দারুণ লেগেছে। আর খুব সামান্য ইনস্ট্রুমেন্ট তারা এখানে ইউজ করেছে, যেমন আমরা দেখতে পেলাম দুখানা অ্যাকোস্টিক গিটার দেখতে পেলাম, একটা কিবোর্ড দেখতে পেলাম, আর ওদিকে হচ্ছে বেস গিটার আর ড্রামেরও যে খুব হেভি ইউজ হয়েছে তা না, খুব সামান্য ড্রামের আর কি ইউজ করা হয়েছে। বেস গিটার অবশ্যই তার কথা বলতেই হয়, সে একটা কী বলবো খুব বড়সড় ভূমিকা এই গানটায় প্লে করেছে। তো ডেফিনেটলি বেস গিটার অসাধারণ। ইভেন যে ছেলেটি কিবোর্ড বাজিয়েছে সেও খুব ভালো। আর লাস্টের দিকে যে পোর্শনটা অ্যাকোস্টিক গিটারের যে একটা খেলা রয়েছে, ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। অঙ্কন কুমার বা তার সাথে আরেকজন যে অ্যাকোস্টিক গিটারে যে ছিল, সেটা সত্যি ভালো লেগেছে। আর অঙ্কন কুমারের সিঙ্গিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যতটা তারা পেরেছে গানটার মানে ভোকালটাকে আর কি রাখার চেষ্টা করেছে। খুব আমার মনে হয় খুব সামান্য কিছু প্রসেস হয়তো এই গানটাতে করা হয়েছে, আর যেই কারণেই ভোকালটা এত এত ফ্রেশ, এত মানে কী বলবো জেনুইন শোনাচ্ছে, যে কোনোভাবে মনে হচ্ছে না যে সেটা একটু বেশি প্রসেস করে সেটাকে ঘেঁটে ফেলা হয়েছে বা চটকে দেওয়া হয়েছে, সেরকম কোথাও মনে হচ্ছে না। তো সেই জিনিসটা করেনি বলেই ভোকালটা শুনতে এত ভালো লাগছে, কানে এত লাগছে। গানটা শুরু থেকে যেভাবে এগোচ্ছিলো সব ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা লাইন এলো আমাকে পুরো ছিটকে দিল, আমার মাথা খারাপ হয়ে গেল। মাঝখানের মানে ওই লাইনটা সলিড, আমি মানে কী বলবো, আমি জাস্ট হাঁ হয়ে গেছি ওই লাইনটা শুনে, যে এত সুন্দরভাবে গানটায় লাইনটাকে ফিট করেছে। লিরিক্স তো অল ওভার গানটার পুরো গানটারই সুন্দর, সে নিয়ে কোনো আলাদা করে কথা বলার জায়গা নেই, অত্যন্ত সুন্দর লিরিক্স। বাট ওই একটা লাইন আমার দারুণ লেগেছে, যে যোগ বিয়োগ কী বেচানো ছিল, যোগ বিয়োগ করে আর লাভ কী হবে যদি ভাগ করে সুখে থাকা যায়। দারুণ গানটার খুব লিরিক্স খুবই সুন্দর, একটুখানি আমার মনে হয় যে ডিপ। এক দুবার শুনলে হয়তো অনেকের মাথায় লিরিক্স সেভাবে ফিড নাও হতে পারে, বাট একটু যদি কেউ মন দিয়ে শোনে বা একটু বেশিবার গানটা যদি কেউ শোনে, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ লিরিক্সের আসল মজাটা কী। তো আলটিমেটলি দেখতে গেলে গানটা খুবই ছোটো গানটা ডিউরেশন 5 মিনিট দেখাচ্ছে যদিও, বাট গানটা শুনলে তোমার মনে হবে না যে 5 মিনিটের একটা গান, কেননা ছোট্ট দুখানা পার্ট রয়েছে, তারপরে বাকিটা পুরোটাই তারা ইনস্ট্রুমেন্টে খেলে গেছে। তো লাস্টের দিকে যে ওই পার্টটা যেখানে তারা সব কটা ইনস্ট্রুমেন্ট আর কি বাজবে, তো ওই পার্টটা কিন্তু খুবই সুন্দর। তবে আমার মনে হচ্ছিলো যে এই আবার হয়তো অঙ্কন গেয়ে উঠবে, এই হয়তো আবার একটা নতুন স্ট্যান্ডার হয়তো ইন্ট্রোডিউস হবে এখানে, বাট আলটিমেটলি সেটা সেখানে হয়নি। গানটা অতটুকুই ছিল, পুরোটাই তারা ইনস্ট্রুমেন্টে খেলে বেরিয়ে গেল। তো এটাই আমার খারাপ লাগা, যে গানটা আর একটু বড় হলে ভালো হতো। গানটা আমার মনে হয় যে একটু বেশি ছোট হয়ে গেছে। তো যাই হোক, ওভারঅল খুব সুন্দর একটা গান, খুব সুন্দর লিরিক্স, ইভেন অঙ্কনের নিজস্ব কম্পোজিশান, অঙ্কনের নিজস্ব কথা অঙ্কন নিজে গেয়েছে, এটার জন্য তো হ্যাটস অফ, দারুণ কাজ করেছে সে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো হাতির পুল সেশনের উপো। আর অবশ্যই উপো বলতে এখানে কী বোঝানো হয়েছে, উপো কথার মানে উপো ওয়ার্ডটা কোন সেন্স এখানে ইউজ করা হয়েছে, সেটা কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হাতির পুল সেশনের আর কোনো গান যদি তোমরা শুনতে চাও, তো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা হাতির পুল সেশন ছাড়াও এমন কোনো যদি গান থাকে যেটা তোমরা শুনতে চাও, সেরকম গান সাজেশান যদি তোমাদের থাকে, তো অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো আমি চাইবো সেগুলোর ওপর ভিডিও বানানোর। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন অঙ্কন কুমারের উপো গানটাকে নিয়ে। তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।